আপনারা জানেন যে জামাত 10টা দলের সাথে আসন সমঝোতা করেছে। এতে জামাতের কিছু কর্মী জামাতের আমিরের চাই বেশি বুঝে পণ্ডিতি মার্কা কথা ফেসবুকে ফলাওভাবে প্রচার করছে যে যে সমস্ত দলের সাথে আপনারা ঐক্য করেছেন সব দল মিলে 10টা সিট জিতার ক্ষমতা নেয়, তাদের সাথে সমঝোতা করলেন কেন? জামাত সুসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এখন জামাত একাই ক্ষমতা চলে যেত, এইরকম কথাবার্তা বলতেছে। আমি অবাক হয়ে গেলাম। যারা জামাতের আমিরের সিদ্ধান্তের ব্যাপারে আঙ্গুল তুলে কথা বলে, আমার ব্যক্তিগত পরামর্শ, এই রকম কথা বলে জামাতের আমিরের চেয়ে বেশি বোঝার চেষ্টা করতেছেন, আমি তাদেরকে বলি, ভাই আপনারা সবাই মিলে একটা দল করেন, কইরে আন্দোলন করেন যে না আমরা এককভাবে নির্বাচন করব। আমরা দেখি এককভাবে আপনারা কিভাবে নির্বাচনে জিতেন। কি আশ্চর্য! আরে ভাই, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতর। আজকে এনসিপি, তারপরে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপর নিজাবে পার্টি, যত পার্টি আছে তাদেরকে কিছুই নেই। তারা সবাই মিলে যদি একসাথে হয়, ইনশাআল্লাহ জামাতের মাধ্যমে এই 10 দলীয় ঐক্যজোট ক্ষমতায় যাবে। কিন্তু আপনারা যদি এই রকম অবান্তর কথা বলেন, তাহলে আপনারা কথা বলতেছেন স্বার্থের ভাষায়। ইসলাম বিজয়ী হোক এই চিন্তা আপনাদের নাই, ক্ষমতাটাই আপনাদের মূল লক্ষ্য হয়ে গেছে। কিন্তু আসলে এই ক্ষমতাটা প্রয়োজন কেন? আপনারা জানেন আজকে জসিমউদ্দিন রহমানীকে বোমা মারা হয়েছে, আলেমদেরকে টার্গেট করে সামনে হত্যা করা হবে। অতএব এদেশের আলেমের নিরাপত্তার জন্য, সাধারণ জনগণের নিরাপত্তার জন্য, ইসলামের নিরাপত্তার জন্য, ইসলামকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য আমাদের ছোট ছোট হোক না কেন, অল্প লোক হোক না কেন, তাদেরকেও দরকার আছে। কারণ গণতান্ত্রিক ভাষায় একটা বেশ্যার ভোটের যে দাম, প্রধানমন্ত্রীর ভোটেরও সেই দাম, রাষ্ট্রপতির ভোটেরও সেই দাম। বেশ্যা আর বড় কোটিপতি ধনী এর মধ্যে কোনো পার্থক্য নাই, সবার ভোটের এক সমান, এমনকি পাগলের ভোটেরও একই দাম। যেখানে ভোটটাই মুখ্য, সেখানে আপনি কোনো দলকে তো অবহেলা করতে পারেন না। অবশ্যই উচিত হবে যে আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে জোট যাকে মনোনীত করবে তার পক্ষে আমরা প্রচারণা চালাবো। একজনকে বলতেছিলাম ঢাকা 13 আসনে আল্লামা মামুনুল হক, আমার উস্তাদ সাহেবকে, তাকে নমিনেশন দেওয়া হবে। কয় মামুনুল হক ওখানে দিতে পারবে, আমাদের অমুকেই দেওয়া ঠিকই ছিল। তো অমুকে দেওয়া ছিল। তাহলে আমি বলি, ভাই তোমাদের এত চুল কাছে যখন, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা নিজেরা নির্বাচন করো আর ওদেরকে বের করে দাও, এখনও তো সময় আছে। কি চুলকানি তা বলার কথা নাই, এত অহংকার আছে কি জন্যে? এই জন্যই কিছু কিছু মানুষ বলছে যে এদেরকে বিশ্বাস করা বড় দুষ্কর, এই আচরণের কারণে। কি অহংকার হয়ে গেছে! আরে ভাই, তোমাদের জনপ্রিয়তা বাড়ছে ঠিক, কিন্তু এখনও কি তোমরা নিশ্চিত যে তোমাদের এই জনপ্রিয়তা দিয়ে তোমরা নিশ্চিতভাবে এককভাবে ক্ষমতায় চলে যাবা? যেখানে বিএনপির ঐক্য করতে হচ্ছে, বিএনপিকে জমিয়তুল উলামা ইসলামের সাথে জুনায়েদ হাবিবের ছোট্ট একটা দলের সাথে ঐক্য করার প্রয়োজন হচ্ছে, এত বড় দল বিএনপি, আর সেখানে তোমার এত কথা আসে কোন জায়গা থেকে? বেয়াদবি করার জায়গা পাও না? আমার এই কথা শুনে অনেক কষ্ট পাইতে পারেন। আমরা চাই যে আমরা যে 10 দল ঐক্যজোট করেছি, আমাদের মূল উদ্দেশ্য হলো সংবিধানে আল্লাহর কোরআনকে সংযোজন করা, কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করা এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত, এই আমাদের কামনা। ঠিক কিনা ভাইরা?